বার্তা এক নজর, সবার খবর সমান নজর। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয়ে গেল মানিকপুর সার্বজনীনের থিম ওম। জীবনের উষালগ্ন থেকেই শুরু হয় মানুষের সমস্যা। তখন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে মুখোমুখি হতে হয় বিভিন্ন ধরনের জটিলতায়। কোনো কোনো সময় মানুষের জীবনে সেই জটিলতা এতটাই কঠিন হয়ে ওঠে যে মানুষ তার থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। মানুষের কাছে জীবনের অর্থটাই পাল্টে যেতে শুরু করে। মানসিকভাবে ভেঙে পড়েন মানুষ। জীবনে সব কিছুই মানুষের কাছে অর্থহীন হয়ে ওঠে। কিন্তু না, এমন পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না, খুঁজতে হয় মুক্তির উপায়। আর সেই উপায় এবার দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন সোনাপুর মানিকপুর সার্বজনীন দুর্গা পুজো। এবার ৩৩তম বছরে পদার্পণ করল। পুজোর ভাবনায় শিল্পী তারকা বাকালি সহযোগিতায় রয়েছে মুস্তাক ক্রিয়েশন। শিল্পী তারক জানান, নিজের জীবনে নানান কঠিন পরিস্থিতি এবং তার থেকে মুক্তির অভিজ্ঞতাকেই পাথেয় করে এবার এই পুজোয় সেই ভাবনাকে রূপ দিচ্ছেন তিনি। তার জীবনে আসা এমন কঠিন পরিস্থিতিতে তাকে বলা হয় ঈশ্বরের শরণাপন্ন হতে, মেডিটেশন করতে। তাতে অস্থির মন শান্ত হবে, সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সেটা করেই তিনি সুফল পেয়েছেন। তাই এবার তিনি সেই অভিজ্ঞতাকেই তুলে ধরেছেন দর্শকদের সামনে। মণ্ডপের মাঝখানে অংশটা তৈরি করা হয়েছে গোলাকৃতির, অনেকটা ব্রহ্মাণ্ডের আকারে। বাইরের দিকটা মণ্ডপের দুই ধারের কাছে মানুষের জীবনের মূলধার থেকে অধিষ্ঠানের 7টি চক্র। মণ্ডপ প্রকাশের একধারে দেখানো হচ্ছে মানুষের জীবনের বিভিন্ন জটিলতার চিত্র। মণ্ডপের মাঝখানে সনাতনী রূপে মা দুর্গা আছেন। আর মণ্ডপ থেকে প্রস্থানের পথে দেখানো হচ্ছে মুক্তির উপায়, অর্থাৎ ঈশ্বরের শরণাপন্ন হওয়া এবং মেডিটেশন চিত্র। পুজো কমিটির সদস্য অভিজিৎ সরকার জানান, এবার এই পুজোর বিশেষত্ব থাকছে কুমারী পুজোর উদ্বোধন করলেন নরেন্দ্র